সো আমরা বেলুর মঠে পৌঁছে গেছি আর আমার পেছনে দেখতেই পাচ্ছ এটা বেলুর মঠের মেন মন্দির। তো মন্দিরের পুজোর টাইমটা আমি তোমাদের সাথে শেয়ার করি। জাস্ট এইমাত্র ঠাকুর দর্শন করে বেরোলাম। তো মন্দিরের ভেতরটা এত সুন্দর না, মনটা পুরো ভরে গেল। যাই হোক, এবার চলো তোমাদের পুরো বেলুর মঠের চত্বরটা ঘুরিয়ে দেখাই। আচ্ছা, ভোগের কুপনের টাইমটা আমি তোমাদেরকে বলে দিই। এই যে আমি ভোগের কুপন নিয়ে নিয়েছি। আমাদের মধ্যে অনেকেই আছে যারা বেলুর মঠে দীক্ষা নিতে চায়, তো আমি এই ব্যাপারে একটা ইম্পর্টেন্ট ইনফরমেশন তোমাদের সাথে শেয়ার করছি। এই গেটটা দিয়ে ভেতরে গেলেই সামনেই রয়েছে প্রসাদ হল, যেখানে বসে ভোগ খাওয়ানো হয়। ভোগের মধ্যে কি কি দিচ্ছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আমি শ্রাবন্তী। আশা করি তোমরা প্রত্যেকে খুব ভালো আছো, সুস্থ আছো। আমি খুবই ভালো আছি। আজকে আমি আর মা বেলুর যাচ্ছি। তোমরা বিশ্বাস করবে কিনা জানি না, লাইফে ফার্স্ট টাইম আজকে আমি বেলুর যাচ্ছি। যদিও মা আগে বেলুরে গেছে। মা কবার গেছো? 3-4বার গেছি। হ্যাঁ, 3-4বার মা বেলুরে গেছে আর মা বেলুরে যেতে খুবই ভালোবাসে। তো আমি বললাম আমি তো আজকে যাচ্ছি, তো আমার সাথে চলো। তো মা আর মেয়ে এখন সকালবেলা বেলুরে যাচ্ছে। মা হাই করে দাও। হাই, গুড মর্নিং। তো আমি না দুদিন আগে নৈহাটির বড়মার মন্দিরে গেছিলাম এবং ওখানে গিয়ে ব্লগও বানিয়েছি, বড়মাকে দর্শন করেছি, ভীষণ ভালো লেগেছে। তো ওই ব্লগটা যারা দেখোনি, এই ব্লগটার পর ডেফিনেটলি নৈহাটির বড়মার ব্লগটা দেখো। এখানে দেখো আই বাটনে একটা লিঙ্ক ফ্ল্যাশ করছে, প্লাস ডেসক্রিপশন বক্সেও আমি লিঙ্কটা দিয়ে দেবো, তোমরা দেখে নিও। যাই হোক, আমাদের এখান থেকে পৌঁছতে ঘন্টাখানিক তো লাগবে। তো পৌঁছাই বেলুর, তারপরে আবার কথা হচ্ছে। আমরা বেলুর মঠে পৌঁছে গেছি আর আমার পেছনে দেখতেই পাচ্ছ এটা বেলুর মঠের মেন মন্দির। তো মন্দিরের পুজোর টাইমটা আমি তোমাদের সাথে শেয়ার করি। সকাল 6:30 থেকে সকাল 8:30 পর্যন্ত পুজো হয়, আবার সন্ধ্যেবেলা 6টার পরে সন্ধ্যা আরতি হয়। তো এই সন্ধ্যা আরতির টাইমটা কিন্তু শীতকালে চেঞ্জ হয়ে যায়। আর চারিদিকটা দেখতেই পাচ্ছ ভীষণ সুন্দর করে সাজানো গোছানো। আমি তো প্রথমবার এসেছি, ভীষণ ভালো লাগছে। খুবই নিট অ্যান্ড ক্লিন, খুবই শান্তিপূর্ণ পরিবেশ, কোকিল ডাকছে ওইদিকে, মানে অসাধারণ লাগছে। তো এরপরে আরও অনেক ইনফরমেশন তোমাদের সাথে শেয়ার করবো, বাট পুরো ভিডিওটা দেখার আগে চ্যানেলটি চটপট এক্ষুনি সাবস্ক্রাইব করে নাও। আর দেখো আমার ফেসবুক পেজেরও লিঙ্কটা এখানে ফ্ল্যাশ হচ্ছে, তো ফেসবুক পেজটা ডেফিনেটলি ফলো করে নিও। জাস্ট এইমাত্র ঠাকুর দর্শন করে বেরোলাম। তো মন্দিরের ভেতরটা এত সুন্দর না, মনটা পুরো ভরে গেল। আর এত মারাত্মক টেম্পারেচার, তার জন্য এখানে দেখতেই পাচ্ছ পুরো স্ট্রেচটায় কার্পেট বিছানো রয়েছে। আমি তোমাদের বারবার বলছি মারাত্মক টেম্পারেচার, তোমরা সত্যিই জানো কি টেম্পারেচার চলছে এখন। যাই হোক, এবার চলো তোমাদের পুরো বেলুর মঠের চত্বরটা ঘুরিয়ে দেখাই, কোথায় কি রয়েছে। আমি নিজে তো ফার্স্ট টাইম দেখবো, আমার মতো যারা তোমাদের মধ্যেও আছো, কখনো বেলুরে আসোনি, তারাও দেখে নাও। আমার পেছনে যে দোতলা বাড়িটা দেখছো, এই বাড়িতেই স্বামী বিবেকানন্দ থাকতেন। তো আগে এটা একতলা বাড়ি ছিল যখন উনি থাকতেন। তো কয়েক বছর আগে সংস্করণ করে বাড়িটি দোতলা করা হয়েছে। আর এই বাড়িটির দক্ষিণ পূর্ব যে রুমটা আছে, ওই রুমেই উনি থাকতেন। এই বাড়ির সামনেই একটা আম গাছ রয়েছে। তো আম গাছের হিস্ট্রিটা এবার আমি তোমাদের ভালোভাবে বলি, শুনে নাও। স্বামী বিবেকানন্দ প্রায়ই এই গাছটির তলায় একটি ক্যাম্প খাটে বসতেন এবং আগন্তুক দর্শনার্থী ও ভক্তদের সঙ্গে দেখা সাক্ষাৎ করতেন। 1898 খ্রিস্টাব্দে বেলুর মঠের এই জমি যখন কেনা হয়, তখনও গাছটি ছিল। গাছটির পিছনে ছিল পুরনো একতলা বাড়ি, যেটিতে স্বামী বিবেকানন্দ থাকতেন, যেটা আমি তোমাদের একটু আগেই দেখালাম। স্বামীজি বাড়ির সামনে দিয়ে গেলেই এখানে বেলুর মঠের অফিস রয়েছে। তো অফিসে গিয়ে এবারে ভোগের কুপনটা কেটে নিয়ে চলো। এটা মঠ অফিস চত্বর। মঠ অফিস ছাড়াও এখানে রয়েছে স্বামী বিবেকানন্দর বাড়ি, যেটা আমি তোমাদের একটু আগেই দেখালাম। আর সামনে যে বিল্ডিংটা দেখছো, এটা হচ্ছে শ্রী রামকৃষ্ণদেবের পুরনো মন্দির। আর একটু আগে যে আম গাছটা দেখালাম, সেটাও এই চত্বরেই। এই যে আমি ভোগের কুপন নিয়ে নিয়েছি। তো এখানে না ভোগের কুপনের জন্য নির্দিষ্ট কোনো টাকা দিতে হয় না, এখানে ডোনেশন সিস্টেম। তুমি মন থেকে ভালোবেসে যেটাই ডোনেট করবে, সেই টাকাটা ডোনেট করার পর এখানে ভোগের কুপন পেয়ে যাবে। তো এটা হচ্ছে ভোগের কুপন, আর ভোগের কুপনের সাথে এখন প্রসাদও দিয়েছে। আচ্ছা, ভোগের কুপনের টাইমটা আমি তোমাদেরকে বলে দিই। সকাল 8:30 থেকে 11:30 পর্যন্ত ভোগের কুপন দেওয়া হয়। এটা স্বামী ব্রহ্মানন্দ মন্দির, আর ব্রহ্মানন্দ মন্দিরের ঠিক পাশেই রয়েছে গঙ্গাঘাট।
এটা হচ্ছে সারদা মায়ের মন্দির। এবার আমি সারদা মায়ের মন্দিরে গিয়ে প্রণাম করে আসছি। তোমাদের মন্দিরের ভেতরগুলো দেখাতে পাচ্ছি না, কেন কি যারা বেলুড়ে এসছো তারা তো জানোই ফটোগ্রাফি ইজ নট অ্যালাউড। এটা স্বামী বিবেকানন্দ মন্দির। স্বামী বিবেকানন্দ ছিলেন শ্রী রামকৃষ্ণের প্রধান শিষ্য। শ্রী রামকৃষ্ণ জীবনে মূর্ত ও তাঁর উপদিষ্ট বেদান্তের বাণী তিনি দেশ বিদেশে প্রচার করেন। যে স্থানটিতে স্বামী বিবেকানন্দের পবিত্র দেহ অগ্নিতে সমর্পণ করা হয় সেই স্থানের উপরেই এই মন্দির নির্মিত। এটা সমাধি পীঠ। এই পবিত্র ভূমিতে ভগবান শ্রী রামকৃষ্ণের 7 জন সন্ন্যাসী শিষ্যের পুণ্যদেহ অগ্নিতে আহুতি দেওয়া হয়েছে। বর্তমানে সমাধি পীঠের পূর্ব দিকে অর্থাৎ গঙ্গার দিকে জায়গাটিতে সংঘের সন্ন্যাসীগণের নশ্বর দেহ অগ্নিতে সমর্পণ করা হয়। বেলুড় মঠের ভেতরে যত মন্দির আছে সব মন্দির আমি দর্শন করে নিয়েছি এবং আমার পাশাপাশি যতটা পসিবল তোমাদের সাথে আমি শেয়ার করেছি। হ্যাঁ, তোমাদের মন্দিরের ভেতরটা দেখাতে পারিনি ঠিকই, বাট বাইরেটা তোমরাও বাড়িতে বসে দর্শন করে নিয়েছো। যারা যারা আসোনি কোনোদিনও তাদের একটা আইডিয়া হয়ে গেল যে বেলুড় মঠের ভেতরে কী কী আছে। আমি সেটাই মেনলি দেখানোর জন্য চেষ্টা করেছিলাম। তো এখন সবার শেষে যেটা দেখবো সেটা হচ্ছে বেলুড় মঠের গঙ্গা ঘাট। এসো দেখি। গঙ্গার ঘাটে, আর ওদিকে দেখতেই পাচ্ছ ফেরি যাচ্ছে, একের পর এক ফেরি যাচ্ছে। তো আমি একটুখানি মাথায় গঙ্গা জল ছিটিয়ে তারপরে যাব, ভোগের লাইন দেবো, কারণ 11:30টার সময় ভোগের লাইন পড়ে যায়। বেলুড় মঠে তোমাদের সমস্ত কিছু ঘুরিয়ে দেখালাম। তো এখনও মোটামুটি 10 মিনিট মতো টাইম বাকি আছে। ভোগ খেতে যাবো আমি আর মা। তো মা এখানে অনেকক্ষণ ধরে গাছের তলায় বসে রয়েছে। আমি ভিডিও করছিলাম, মা গাছের তলায় বসে রয়েছে। একটু হাওয়া কিন্তু দিচ্ছে মা। হ্যাঁ, বাট ওই রোদে রোদে মারাত্মক গরম লাগছিল। গাছের তলায় কিন্তু সুন্দর হাওয়া দিচ্ছে, ভালো লাগছে। মানে এতক্ষণ পরে এসে বসলাম, সত্যিই ভালো লাগছে। আর চোখটা পুরো বন্ধ হয়ে যাচ্ছে। কি অবস্থা দেখেছো, পুরো ঝলসে এসেছি। তো আমি যে তোমাদের জন্য এত কষ্ট করছি, তোমরাও একটা ফেভার করো না, যারা যারা ভিডিওটা দেখছো বাট এখনও পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও। শোনো, চ্যানেল সাবস্ক্রাইব করার জন্য কিন্তু কোনো টাকা পয়সা লাগে না, এটা ফ্রিতেই করা যায়। আর কিছুই না, তোমরা সাবস্ক্রাইব করলে আমি একটু ভালো কাজের জন্য ইন্সপিরেশন পাবো। সো প্লিজ সাবস্ক্রাইব করে নাও। এখানে কিন্তু ড্রিঙ্কিং ওয়াটারের ব্যবস্থা রয়েছে, দেখতেই পাচ্ছ। এখানে কোল্ড ড্রিঙ্কিং ওয়াটার রয়েছে। আর এত গরম, আর আজকে তো বোধহয় 41 না 42 ডিগ্রি, মানে মারাত্মক অবস্থা। মোটামুটি 10 মিনিটের মধ্যেই আমি একেবারে গলদঘর্ম হয়ে গেছি। তো যাই হোক, এটা হচ্ছে ড্রিঙ্কিং ওয়াটার। আর ড্রিঙ্কিং ওয়াটারের ঠিক পেছনেই রয়েছে টয়লেট। তো এটা হচ্ছে লেডিস অ্যান্ড জেন্টস টয়লেট। তো এই টয়লেটের সামনে দিয়ে একটা রাস্তা চলে যাচ্ছে। এই রাস্তাটা ধরে স্ট্রেট গেলেই সামনে আছে ফেরিঘাট। তো ফেরিঘাট থেকে দক্ষিণেশ্বর যেতে জাস্ট 10 মিনিট লাগবে। এটা হচ্ছে শু কাউন্টার। এখানে ফ্রিতে জুতো রাখা যায়। তো জুতো রাখার টাইমটা আমি তোমাদের বলে দিই, সকাল 6:30 থেকে বেলা 12টা, আবার বিকেল 3:30 থেকে রাত 8টা। শু কাউন্টারের ঠিক পাশেই রয়েছে গ্রন্থাগার। এখানে রামকৃষ্ণ, বিবেকানন্দ ও বেদান্ত সাহিত্যের প্রচুর কালেকশন রয়েছে। আমাদের মধ্যে অনেকেই আছে যারা বেলুড় মঠে দীক্ষা নিতে চায়। তো আমি এই ব্যাপারে একটা ইম্পর্টেন্ট ইনফরমেশন তোমাদের সাথে শেয়ার করছি। সেটা হচ্ছে, তোমরা যারা যারা দীক্ষা নিতে চাও, এখানে একটু আগে যে গ্রন্থাগারটা আমি তোমাদের দেখিয়েছিলাম, ওই গ্রন্থাগারে গিয়ে বলতে হবে যে দীক্ষা নিতে চাও। তাহলে ওরা 4টে বই দেবে। 4টে বইয়ের দাম টোটাল 220-25 টাকা মতো পড়বে। তো ওই 4টে বই ভালো করে বাড়িতে গিয়ে পড়তে হবে। 1 মাস পর এখানে প্রেসিডেন্ট মহারাজের রুম আছে। 1 মাস পর সেই প্রেসিডেন্ট মহারাজের রুমে গিয়ে তোমাদের বলতে হবে আমি দীক্ষা নিতে এসেছি এবং 4টে বই নিয়ে গেছিলাম, সেই 4টে বই পড়েও নিয়েছি। তারপরে মহারাজ যে কোয়েশ্চেনগুলো করবে, সেই কোয়েশ্চেনগুলো যদি সঠিক আনসার দিতে পারো, তখনই তোমরা সঙ্গে সঙ্গে দীক্ষা পেয়ে যাবে। আমি তোমাদেরকে একবার দেখিয়ে দিই। এটা হচ্ছে এন্ট্রেন্স দিয়ে ঢুকেই এটা বেলুড় মঠের মেন মন্দির। ঠিক তার পাশেই রয়েছে একটা জায়েন্ট স্ক্রিন। আর এদিকে রয়েছে বেলুড় মঠের অফিস। এটা হচ্ছে ব্রহ্মানন্দ মন্দির। ব্রহ্মানন্দ মন্দিরের ঠিক পাশেই রয়েছে গঙ্গা ঘাট। আর এই পাশে রয়েছে মা শারদার মন্দির। এবারে চলো আমরা ওই দিকটা দেখে আসি। আর দেখতেই পাচ্ছ বেলুড় মঠে কিন্তু ভেতরে প্রচুর গাছপালা রয়েছে। আর সামনে আমি ওখানে দেখতে পাচ্ছি গাছের তলায় অনেকেই বসে রয়েছে, যেহেতু মারাত্মক রোদ গরম, একটু গাছের ছায়াতে সবাই বসে একটু রেস্ট নিচ্ছে। আর একটু পরেই ভোগ খাওয়া শুরু হয়ে যাবে, তাই এখানে অনেকেই ভোগের অপেক্ষা করছেন। আচ্ছা, আরেকটা ইম্পর্টেন্ট ইনফরমেশন তোমাদের সাথে শেয়ার করি। এই ইনফরমেশনটা তাদের জন্য যারা এর আগে কখনো বেলুড় মঠে আসোনি। 11:30 থেকে ভোগ খাওয়ার লাইন ওখানে স্টার্ট হয়ে যায়। আমি তোমাদেরকে দেখাচ্ছি কোথা থেকে ভোগ খাওয়ার লাইন স্টার্ট হয়। তো তোমরা যদি ভাবো যে ভোগ খেয়ে আবার মন্দির চত্বরটা ঘুরবে, তাহলে কিন্তু একেবারেই সেটা করতে পারবে না। কেন কি, ভোগ খাওয়ানোর পর ওরা সোজা এক্সিট গেট দিয়ে বার করে। আর কিন্তু তখন মন্দিরে ঢোকার কোনো প্রভিশন থাকে না। তাই মন্দির চত্বরটা যতক্ষণ ঘোরা 11:30টার মধ্যে ঘুরে নিও। এখন
বাজে ঠিক 11:30, ভোগ খাওয়ানোর লাইন এখানে স্টার্ট হয়ে গেছে। তো এটা হচ্ছে প্রসাদ ডিস্ট্রিবিউশন সেন্টার। এই গেটটা দিয়ে ভেতরে গেলেই সামনেই রয়েছে প্রসাদ হল, যেখানে বসিয়ে ভোগ খাওয়ানো হয়। গেটের মধ্যে কুপন দেখিয়ে আমরা এখন ভেতরে প্রবেশ করে গেছি। এদিকটা খুব সুন্দর করে ফুল দিয়ে সাজানো গোছানো রয়েছে। এদিকেও একটা গঙ্গার ঘাট রয়েছে। এবার আমরা চলে যাচ্ছি, সামনে দেখতেই পাচ্ছ ওয়ে টু প্রসাদ হল। প্রসাদ হলটা কিন্তু খুব সুন্দর, তাই না? মানে একদম গঙ্গার পাশ দিয়ে ছায়া ছায়া, দারুণ সুন্দর। তো এসেই গেছি প্রসাদ হলে। আর প্রসাদ হলের ভেতরে গিয়ে দেখাচ্ছি যে ভোগের মধ্যে কি কি রয়েছে। এই চত্বরে ভোগ খাওয়ানো হয়। ওই যে বিল্ডিংটা দেখছো যেটা রং করা নেই, ওই বিল্ডিংয়ে ভোগ খাওয়ানো হবে। আর এটা হচ্ছে মা শারদা সদাব্রতা ভবন। বাজে এখন 11:30, আমরা বসে পড়েছি ভোগ খেতে। তো এখানে দেখতেই পাচ্ছ আলা রয়েছে আর জল দিয়েছে সাথে। আর ওই দিকটা ভোগ পরিবেশন শুরু হয়ে গেছে। তো আমরা একদম লাস্ট রোতে বসেছি, তো আমাদের এর পরে আসবে। তো ভোগের মধ্যে কী কী দিচ্ছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। এখানে ভোগ পরিবেশন শুরু হয়ে গেছে। তো প্রথমেই দিচ্ছে খিচুড়ি, এবার দিচ্ছে লাবড়া। একদম গরম গরম খিচুড়ি আর লাবড়া পরিবেশন করেছে। এবার দিচ্ছে টমেটোর চাটনি, আর লাস্টে দিয়েছে পায়েস। বাজে এখন 12:20, আমার ভোগ খাওয়া হয়ে গেছে এবং আমরাই লাস্ট ব্যাচ ছিলাম। 12:20 মধ্যে সবাই ভোগ খেয়ে বেরিয়ে গেল। তো এটা হচ্ছে এক্সিট গেট। আমি তোমাদের বলছিলাম না যে ভোগ খাওয়ার পর আর কিন্তু চাইলেও মন্দির চত্বরে ঢোকা যায় না, তো সেই জন্য এই গেট দিয়েই বেরিয়ে যেতে হয়। এটা এক্সিট গেট। তো যাই হোক, ভোগটা তো অসাধারণ খেলাম, একদম গরম গরম পরিবেশন করেছে। আর ঠাকুরের ভোগ সবসময় অমৃত হয়, প্রত্যেকটা ব্লগেই আমি তোমাদের সেটাই বলি। আর আজকে আমার খুবই প্রিয় ভোগের মধ্যে একটা ছিল, সেটা হচ্ছে গিয়ে খিচুড়ি। খিচুড়ি আমি খেতে খুবই ভালোবাসি। তো যাই হোক, এবারে বাড়ি ফেরার পালা। আর আমাদের গাড়িটা পার্কিং লটে পার্ক করা আছে। তো এই বেলুর মঠের যে পার্কিং লটটা, এবার চলো তোমাদেরকে দেখাই। তো এখন আমি যেখানে দাঁড়িয়ে আছি, এটা বেলুর মঠের কার পার্কিং এরিয়া। তো এখানে 4 হুইলার, 2 হুইলার, বাস সমস্ত কিছু পার্কিংয়ের ব্যবস্থা রয়েছে। আমি একবার তোমাদের পার্কিং লটটা ঘুরিয়ে দেখাচ্ছি, দেখে নাও। চলো এবারে বাড়ি ফেরার পালা। আজকে ব্লগটা এখানেই এন্ড করছি। যদি আজকে ব্লগটা তোমাদের ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলো না। যারা আমার ব্লগ দেখছো বাট এখনও পর্যন্ত আমার চ্যানেল সাবস্ক্রাইব করোনি, তারা চটপট সাবস্ক্রাইব করে নাও, যাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করি সবার আগে যেন তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো, তারা ফেসবুক পেজটা ডেফিনেটলি ফলো করে নিও। থ্যাংকস ফর ওয়াচিং এন্ড বাই।